আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য ওনারা তৈরি হয়ে আছেন। আজকেও বেশি সংখ্যক হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু জায়গা এবং সময়ের দিকে লক্ষ্য রেখে আজকে শুধু টোকেন তারা যারা সেন্ট্রাল লিডার রয়েছেন তারা আমাদের সঙ্গে যোগদান করেছেন। All central leaders will. Block committee, central committee. Daniel Barak, Daniel Philip Development. আচ্ছা, আপনি একটু বলেন কি কারণে কেন যোগদান করলেন, একটু মাইকটা। Thank you. Yes. हम लोग इतना अच्छा मौका मिला है क्योंकि आफ्टर कमिंग नॉर्मल लाइफ स्वाभाविक जीवन में आके इंडिया गवर्नमेंट हमको बुलाया है शांति में रहने के लिए। बिकॉज द पीस लविंग ब्रिटानिस আমরা শান্তি প্রিয় আহ্বানে সাড়া দিয়ে সেই শান্তি প্রিয়কে ভালোবেসে আমরা প্রাইম মিনিস্টার মোদিজির যে কথা বা আহ্বান এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের পার্টি সভাপতি এবং আমাদের সবচেয়ে বেস্ট বলবো ট্রাইবাল প্রাইম মিনিস্টার খুব কম সময়ে কথা বলেছি, কাজও করেছি, যে আমাদের সঙ্গে যেভাবে অফিসিয়ালি ট্রাইবাল বোর্ডের জন্য সহযোগিতা থেকে আমরা খুব হয়ে আমরা সরকারের আহ্বান, কেন্দ্রীয় সরকারের আহ্বানে সারা দিয়ে আসার পরও যে আমাদের উন্নয়ন হওয়ার কথা গ্রামগঞ্জে এবং সার্ভিস ফিরে আসার পর সেটা অনুপ্রেরিত হয়েছি এবং দেখছি। সেই জন্যই আমাদের প্রাইম মিনিস্টারের যেটা কথা সবকা সাথ সবকা বিকাশ শুরু আমরা দেখতে পাইলাম, সেই অনুসারেই আমরা এই যোজনাটা করতে আসছি। When you came back to the normal life, which year? 2004. So there were some pending demands of the rehabilitation package. What is because you have been agitating against it in Delhi also. Yes, there is. But yesterday before also, after joining the tribal new minister, doing even yesterday before 2 days we have been set up, and all the officers and secretary and deputy director and director, they started to do something to strengthen and other work started yesterday. How many accidents? And there is 21 demands. No, how many persons are left to get that? There is what to say before government 25 years back. Those are coming for mainstream. More than those are coming group and single. They are the more. তারা একজন দুজন করে আছে, তারা বেশি, তারাই সেই ইফেক্ট হয়েছিল। এটার সংখ্যা 6,000 or more, including 10,000 family collaborators. We call the Sahajogi of our government, and support also now it will increase maybe 20,000. আপনার যে সংগঠন এই এনজিওতে রয়ে গেছে থাকবো, কিন্তু পলিটিক্যালি আমরা বিজেপি জয়েন করছি। দুই নম্বর আজকে মানে ঠিক এখন তার আগে পর্যন্ত কোন রাজনৈতিক দলের সঙ্গে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে TUIRPC, Tripura United Indigenous Retirees People Council. What and what? আস্থা আমরা আমাদের যারা যাদের কেস আছে বা যাদের অনেক কিছু পাওয়া আছে, কোনখানে কোন বিভাগে কোন ডিস্ট্রিক্টে কি পজিশন আছে, তাদের জীবন যাপন কিভাবে করছে, ঠিক মতে হচ্ছে কিনা, তারাও সহযোগিতা করে। এখন তো ইলেকশন সামনে কেসগুলো উঠে আসছে, প্রত্যেকটা আমরা সাহায্য করতেছি। আমরা সমস্ত ডিস্ট্রিক্ট, সমস্ত বিএস বা স্পেশাল ব্রাঞ্চ বা SIB তাদের সঙ্গে যোগাযোগ রাখি সেন্ট্রালি এবং রাজ্য সরকার কাছে, সেটাই আমি কাজ করতেছি, তাদের সাহায্য করতেছি।
ব্যস্ত আচ্ছা আমি তো বলতে গেলে ভালো আসতো ইলেকশন দাঁড়ে বুঝতে ডিমান্ড করে বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ, চারিদিকে বইছে তার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটা, গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটাই, মানুষের অধিকার ঘরে ঘরে আবার আসছে সুখের দিন, হচ্ছে বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েতে গ্রাম পাহাড়ের উন্নয়ন, হবে প্রতি ঘরে সুশাসন, হবে প্রতি ঘরে সুশাসন। গ্রাম শহরের গলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের গলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন। জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়, আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার, সব সুবিধা এখন হাতের কাছে প্রশাসন। সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন। কাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা আপনার দিন শেষ, আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পুরো, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। মহিলাদের উন্নতি রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি, এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন সবার হোক উন্নয়ন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। Giovanni bagi tansa ke korang relai, ay di buskango hilena, lamani bushuno ritanay buskango tokshawi, hansani aprino shongu, yachagi kora, ubaga kora, yachagi Giovanni kora, ani kusarani
lang maaari makapogi Mungkin sa paano lahat ay kachonggi Taku bukuk show Kaisa susuk imang chini Abo no pai tak chini Abo coba jotoni Perasaan mamai kini Tikelayo chini kani Kaisa imang jotoni Kereta tinggalé Chini nan so manile Kereta tinggalé Jotoni manile রাতের যোজনা পাইতে না আর ভাবনা সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে শিবিরে আসবে সময় মতে জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন 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 প্রিয় রাজ্যবাসী শুনিন শুনিন সুখী সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন 1-9-05 নম্বরে যোগাযোগ করুন কথা বলুন সরকারি হাত শক্ত করুন নিজের মতামত শুনিন শুনিন সুখী শুনিন শুনিন সুখী গ্রাম শহরে হবে বিকাশ মিছিল তাদের সাথে জেলায় মেলা শিবির হবে দুদিন আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন স্বাস্থ্য শিক্ষা দেশে আর পরিবহন এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ সবার সাথে আছেন মোদের প্রশাসন সবার সাথে আছেন মোদের প্রশাসন এভাবে পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন শুনিন শুনিন প্রিয় রাজ্যবাসী শুনিন শুনিন সুখী নকথুবি সামগাহাম নকথুবি সুশাসন খাজানি পঙ্কজান নগরুম চুবাচু বুরুম বুরুম হাসতে হাপানিয়া জাগদি প্রথম বরুম সাচুকু বুকচা পা অনম্বর খোলাইদি তাই কক সালাইদি হুমাইদি চিনি পয়সা হুমাইদি মারে পয়সা সাবাইদি খানে কম তাতন্দি উকলো উকলো সাবাইদি খানে কম তাতন্দি উকলো উকলো আমি বদল সেবা মুছে দিলাম খানা বাইদি ও মারে শো খাজানি ও কিছু শো
ঘুমো জামাই বন্ধুনি খানা বাইদে ও মরেশ খাজানি ও কিচেন শপ খানা বাইদে ও মরেশ খাজানি ও কিচেন শপ নতুন ভোর দেখো নতুন আলো আসছে নতুন দিন উন্নয়নের গতি জানতে হচ্ছে বিকাশ মিটিং বিকাশ হবে ঘরে ঘরে বদলাবে সবার জীবন রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন প্যান কার্ড আধার কার্ড কিংবা বিপ্লব ভাতা পাননি যারা এখনো পাইবেন সবই হেতা মেলা হবে শিবির হবে যার জায়গায় দাবি দেওয়া যায় আছে পূরণ হবে ভাই সরকারের লক্ষ্য শুধু সবার উন্নয়ন তাই তো হবে রে ভাই প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন শোনেন মা বোনেরা শোনেন দিয়াম নারী সশক্তিকরণ চায় সরকার প্রশাসন কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন ভারত সরকার রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ সংস্কৃতি মন্ত্রক এবং রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের অপ্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষায় উৎসাহ দিতে ও বিজ্ঞান মনস্কতার প্রসারের উদ্দেশ্যে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে উদয়পুরে একটি বিজ্ঞান কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী রমেশ বাইস গত 28 ফেব্রুয়ারি 2021-এ এই বিজ্ঞান কেন্দ্রটির উদ্বোধন করেন। বিজ্ঞান কেন্দ্রটিতে তারামণ্ডল শিক্ষার্থীদের হাতে কলমে প্রদর্শন এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা 124 আসনযুক্ত প্রেক্ষাগৃহ বিজ্ঞান উদ্যান ইত্যাদি সুবিধাসমূহ রয়েছে। বদলেছে দিন বদলেছে হাওয়া প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া যা রয়েছে বাকি জনগণের অধিকার সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকে কল করুন 1905 নম্বরে। 2021 ঠিক আজকের দিনে শ্রদ্ধেয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় ওনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এরপর ওনার সততা কর্মদক্ষতা নিষ্ঠা সমস্ত কিছুকে উনি পুঁজি করে আমাদের এই আগরতলা শহরকে তিলোত্তমা সম্মান শ্রদ্ধা ভাজন আমাদের প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় এখন সম্বোধনে আমাদের প্রদেশ সভাপতি।
সাংবাদিক বন্ধুদের আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই প্রেস মিটে আপনারা সাড়া দিয়ে আপনারা এখানে সমবেত হয়েছেন। প্রথমে একটা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এই প্রেস কনফারেন্সে থাকার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের 6টার সময় নির্ধারিত ছিল, কিন্তু পরবর্তী সময়ে সেটাকে 6:30টায় করা হয়েছে। তো তার জন্য উনি একটা সেক্রেটারিয়েটে একটা ইমার্জেন্সি মিটিং এ উনি চলে গেছেন, তার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। তো আমি আপনাদের মাধ্যমে আমি দুইটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমটা হলো, আজকে আমাদের আগরতলা পুর নিগমের 1 বছর পূর্তি আমাদের সম্পূর্ণ হয়েছে। তার জন্য আমি আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার এখানে উপস্থিত রয়েছেন, দীপক মজুমদার এবং সমস্ত যারা ওনার যে পার্ষদরা রয়েছে তাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবচেয়ে বড় জিনিস যেটা, আমাদের এই আগরতলা পুর নিগম গঠিত হওয়ার পর প্রায় 1 বছর অতিবাহিত হয়েছে। এই 1 বছরের মাথায় কোনো দুর্নীতি, কোনো পার্ষদরা দুর্নীতি বা কোন রকম উৎকুচ নেওয়া, তার থেকে বিরত থেকে এই পুর নিগম এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে অক্লান্ত নির্লস প্রয়াস করে যাচ্ছেন। তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মেয়রের উদ্যোগে আজকে আগরতলায় জলমুক্ত করা হয়েছে। বিভিন্ন জায়গায় অত্যাধুনিক 3টি মেশিন ক্রয় করা হয়েছে, যাতে আগরতলায় যদি বৃষ্টির পরিমাণ বেশি হয়, যদি জলমগ্ন হয়, কিছু সময়ের মধ্যে সেই জলগুলি যাতে নিষ্কাশন করা হয় তার ব্যবস্থা আমাদের আগরতলা পুর নিগম করেছে। বিভিন্ন জায়গায় ইলেকট্রিফিকেশন, স্ট্রিট লাইট সেইগুলিকে দেওয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ফুটপাত যারা রয়েছেন তাদেরকে পুনর্বাসনেরও ব্যবস্থা আমাদের বিভিন্ন গুচ্ছ প্রকল্প আমাদের মেয়র সাহেব নিয়েছেন। বিশেষ করে পানীয় জলকে ইতিমধ্যে পানীয় জল একটা জল জীবন মিশনের কাজ চলছে এবং মাননীয় মেয়র সাহেব এই পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পৌরবাসীকে যাতে দিতে পারে তার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করেছেন। এবং আজকে আরো বিশেষ করে এই বর্ষপূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে আমাদের মেয়র সাহেব মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের যে বটতলা আমাদের দশমী ঘাট রয়েছে, দশমী ঘাট থেকে আপ টু স্টিল ব্রিজ পর্যন্ত, ঝুলন্ত ব্রিজের আগ পর্যন্ত যে আমাদের 2 পার হাওড়া নদীর যে 2 পার রয়েছে সেটাকে বিউটিফিকেশন করা এবং সেখানে একটা টুরিস্ট স্পট গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আজকে তার শিলান্যাস হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন স্মার্ট সিটির প্রকল্পে কলেজ টিলার যে লেক, সেই লেককে ডেভেলপ করার কাজ, এমবিবি কলেজ চত্বরটাকে সাজানোর কাজ এবং বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় স্মার্ট সিটির উদ্যোগে আজকে আমাদের মেয়র সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা আমাদের আগরতলা পুরবাসী হিসাবে আমরা গর্ব করে বলতে পারি। তাই আবারও আপনাদের মাধ্যমে সমস্ত পুরবাসীর তরফ থেকে মাননীয় মেয়র সাহেব এবং ওনার পারিষদদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে গত 5 এবং 6 আমাদের দিল্লিতে আমাদের রাষ্ট্রীয় পদাধিকারীদের বৈঠক সংগঠিত হয়। সেখানে ত্রিপুরা রাজ্য থেকে রাজ্য সভাপতি হিসাবে আমি সেই সভাতে যোগদান করার সুযোগ পেয়েছি। আমার সঙ্গে ছিলেন আমাদের মাননীয় যিনি আমাদের সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মাজি ছিলেন, আমাদের যিনি প্রভারী, আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য প্রভারী সাংসদ ডাক্তার মহেশ শর্মা মহোদয় সেই মিটিং এ উপস্থিত ছিলেন। আর হরিয়ানা প্রদেশের যেহেতু আমাদের প্রভারী রয়েছেন আদরণীয় বিপ্লব কুমার দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান যিনি রাজ্যসভার সাংসদ, উনিও উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেখানে আমাদের বিভিন্ন বিষয়ে
ভারতীয় জনতা পার্টির পদাধিকারীদের বৈঠক সংগঠিত হয়। 5 তারিখে শুরু হয় এবং 6 তারিখে তা সমাপ্ত হয়। সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়। আপনারা জানেন, বিশেষ করে আমাদের এই ভারতবর্ষে G20, আমাদের যে G20 বৈঠক সেটা ভারতবর্ষে হবে এবং তার সভাপতিত্ব আমাদের ভারতবর্ষ সেই সভাপতিত্ব করার সুযোগ পেয়েছে। তো সেইটাকে সেটাকে পাথেয় করে, এই G20 কে পাথেয় করে আমাদের বিভিন্ন প্রায় 1 বছর যাবত আমাদের বিভিন্ন কর্মসূচি আমাদের ভারত সরকার সেটা নিয়েছে। সেখানে সাফাই অভিযান থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি সেখানে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের রাষ্ট্রীয় সভাপতিও ঘোষণা করেছেন যে উনিও এই G20 কে সামনে রেখে বিভিন্ন প্রদেশে উনি প্রবাস করবেন, আর বিশেষ করে বর্ডার এলাকায় ওনার প্রবাসটা হবে এবং বর্ডার এলাকাতে মানুষের কি চিন্তাধারা, মানুষ কিভাবে থিঙ্কিং করছে, মানুষ ভারতবর্ষ সম্পর্কে কি ধ্যান ধারণা রয়েছে, তাই উনি প্রবাস যখন করবেন উনি বর্ডার এলাকায় বিশেষ করে ওনার প্রবাসটাকে উনি বেছে নিয়েছেন। তো কাজেই আজকে এই G20 নিয়ে আলোচনা হয়েছে, আরো আলোচনা হয়েছে। আপনারা জানেন যে 2024 লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেও অনেক গুচ্ছ প্রকল্প আমাদের রাষ্ট্রীয় পদাধিকারী বৈঠকে সেখানে গৃহীত হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই পাটনাতে এই লোকসভা নির্বাচন নিয়ে লোকসভা প্রবাস যোজনায় যারা দায়িত্ব আছে তাদের একটা বৈঠক সেখানে সংগঠিত হবে। তারপর হায়দ্রাবাদেও সংগঠিত হবে, তার একটা রূপরেখা সেখানে তৈরি হয়েছে। বিশেষ গুরুত্বপূর্ণ যে আলোচনা, সেই আলোচনা হয়েছে ত্রিপুরা নির্বাচন সম্পর্কে। এই ত্রিপুরা নির্বাচনে আমার তরফ থেকে এবং আমার সংগঠন মন্ত্রীর তরফ থেকে আমরাও সেখানে কথা বলেছি, আলোচনা রেখেছি। আমরা এখন অব্দি আমরা কি কি কাজ করেছি আপনারা জানেন। ইতিমধ্যে বুথ বিজয় অভিযান, বুথকে শক্তিশালী করা, আমরা সেই কাজ সম্পূর্ণ করেছি। ঘর ঘর অভিযান আমরা চলছে। আগামী কিছুদিনের পর আমরা রিপোর্ট কার্ড আমরা পেশ করব, সেই রিপোর্ট কার্ড মানুষের কাছে নিয়ে যাব। এই সমস্ত গুচ্ছ প্রকল্প নিয়ে মানুষেরকে সঙ্গে নিয়ে 2023-এ ভারতীয় জনতা পার্টি কিভাবে লড়াই করবে তার স্ট্র্যাটেজি নির্মাণ করার জন্য আমাদের দিল্লিতে বিশেষভাবে আলোচনা করেছেন এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি উনি খুব গুরুত্বের সঙ্গে এই ত্রিপুরা রাজ্যের নির্বাচনকে সামনে রেখে ওনার প্রভাব এবং সমস্ত যারা পদাধিকারীরা রয়েছিলেন রাষ্ট্রীয় পদাধিকারী তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে এই প্রবাস যোজনা এবং বিভিন্ন কর্মসূচি যাতে আমরা এই ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টির মানুষকে সঙ্গে নেওয়া নিয়ে কাজ করার জন্য আমরা যাতে ঝাঁপিয়ে পড়ি তার একটা রূপরেখা সেখানে তৈরি হয়েছে এবং আগামী দিন ডে বাই ডে আপনারা সেই তা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আমরা আগামী কর্মসূচি আমরা কি কি কাজ করছি। তো কাজেই এই কথাগুলি বলার জন্য আপনাদের সামনে আমি সমবেত হয়েছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। পরবর্তী সময়ে আরেকটা ঘোষণা আপনাদের সামনে আমি রাখবো। সভাপতি মহোদয়ের কাছে একটা প্রশ্ন। গতকালকে একটা ছবি দেখতে পাওয়া গেছে যে সুদীপ রায় বর্মন এবং জিতেন্দ্র চৌধুরী অরাজনৈতিক অনুষ্ঠানে বলেও একই মঞ্চে দুজনকে দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও কি বিরোধী একটা যোগ হতে যাচ্ছে এবং সেটা বিজেপি কিভাবে সেটাকে দেখছে? দেখুন, আমরা কংগ্রেস আর সিপিএম এর কথা বলছেন। কংগ্রেস আর সিপিএম আলাদা কবে ছিল সেটা আমার জানা নেই, কারণ তারা ওই দিল্লিতে দোস্তি আর ত্রিপুরাতে কুস্তি, এটা ভালো করে মানুষ ত্রিপুরার মানুষ জানে ভালো করে, এবং আগে সেটা লুকিয়ে লুকিয়ে ছিল, এখন সেটা ওপেনলি বলছে। যা কংগ্রেসও আবেদন করছেন যে বিজেপি কে রুখতে হলে একা লড়াই করলে সম্ভব হবে না, তাই সিপিএম কে আহ্বান করছেন। আর সিপিএমও আহ্বান করছেন যে 2023-এ বিজেপি কে রুখতে হলে একা লড়াই সম্ভব নয়, কাজেই কংগ্রেসকে সাথে নিয়ে লড়তে চান। बीजेपी के लिए कितना चिंता का विषय है? कोई चिंता का विषय है? नहीं, कोई चिंता का विषय नहीं है, क्योंकि भाजपा तैयार है सब जगहों में। हमारा कर्मसूची जो चल रहा है, बुध विजय अभियान, घर घर चलो अभियान, हमारा जो कार्यकर्ता है वो तैयार है 2023 में चुनाव लड़ने के लिए और चुनाव जीतने के लिए तैयार हो गया हमारे कार्यकर्ता। हाल ही में जो चुनाव होते हैं 3 स्टेट
अगर एक म्यूनिसिपल को दिल्ली हैज किए तो इसका प्रभाव त्रिपुरा पे देखिए, गुजरात इस मामले में हमारा राष्ट्रीय अध्यक्ष भी प्रेस करेगा, प्रधानमंत्री पीएम साहब भी प्रेस करेगा, उसके बाद हम लोग कुछ बोलेंगे। लेकिन थोड़ा इतना हम लोगों को गर्व है कि गुजरात चुनाव में हिस्टोरिकल जो हमारा जीत हुआ है, ये हमारा हिस्ट्री हुआ है। और जो 2023 में त्रिपुरा में भी चुनाव होने वाला है, इसका एक हम लोगों को जो हमारा वर्कर लोग है, उन लोगों को एक बूस्टिंग मिला है। हिमाचल और दिल्ली नहीं, हिमाचल में देखिए, हिमाचल में हमारा वोट शेयरिंग है। वोट शेयरिंग में कि हमारा कोई फर्क नहीं हुआ है, थोड़ा सा ही डिफरेंस है। हिमाचल में 42.99% हम लोगों को वोट मिला है, इन लोगों को 43.90% वोट मिला है। तो ये 1977 से ही ये चल रहा है, 5 साल ये करेगा, 5 साल वो करेगा। तो फिर भी कोई चूक रह गया हो तो सेंट्रल लीडर चर्चा करेगा, इसके लिए बाद में प्रेस करेंगे। তো এখন আমি আহ্বান করব, আপনারা জেনে খুশি হবেন, আমাদের জনজাতি মোর্চা বিকাশ দেববর্মা এবং আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট, স্টেট ভাইস প্রেসিডেন্ট পাতাল কন্যা জমাতিয়া, উনাদের নেতৃত্বে আমাদের পরাগ ডেনিল, যিনি আপনারা ভালো করে জানেন, এই পরাগ ডেনিলের নেতৃত্বে আজকে 15 জন সদস্য তারা আমাদের মধ্যে যোগদান করছেন। পরবর্তী সময়ে রাজনৈতিক পরিমণ্ডলের মাধ্যমে থেকে ওনারা ভারতীয় জনতা পার্টিতে শামিল হয়ে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ওনারা কাজ করবেন। আমি আহ্বান করব আমাদের ড্যানিয়েল জি और उनका पूरा टीम और पाताल जी और विकास देववर्मा, प्लीज कम टू द स्टेज। बलिदा है जनरल सेक्रेटरी का है, आपका टीम सुनील पीछे पीछे दे दो। खबर पड़ा दो, वनिता पड़ा दो, दे फ्लैग दो। बाकी लोगों को जाना है ना? बाकी लोग भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, राजीव भट्टाचार्य जिंदाबाद, डॉक्टर मानिक शाह जिंदाबाद। Daniel Borak lam sago ये ना Ada borong dengan Daniel borong terus lam sogo. Ada Daniel borong
Poli team joto parna sing lam sogo. DGPO sing tini bono mama bagai belai khatong thogo. Bono sing DGPO khabai khopai lam sogo. Bharat Mata ki jai. Bharat Mata ki jai. Jatana hambai kium kha. बाकियों को বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ, চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটা, গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটাই, মানুষের অধিকার ঘরে ঘরে আবার আসছে সুখের দিন, হচ্ছে বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েত গ্রাম পাহাড়ের উন্নয়ন, হবে প্রতি ঘরে সুশাসন, হবে প্রতি ঘরে সুশাসন। গ্রাম শহরের গলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের গলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন। জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়, আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার, সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন। সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন। কাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা ভাবনার দিন শেষ, আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকারি প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি, এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার মা বোনদের প্রয়োজন, সবার হোক উন্নয়ন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন।
Kami cobani bagi tansake korang relai Haidi buskango hilena Lamani bushuno nori tangnai buskango tokshawi Hansani aprino songu Yachadi kora রাজ্যের যোজনা পাই তোমার ভাবনা সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে শিবিরে আসবে সময় মতে জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন 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 প্রিয় রাজ্যবাসী শুনিন শুনিন সুখী সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন 1-9-0-5 নম্বরে যোগাযোগ করুন কথা বলুন সরকারি হাত শক্ত করুন নিজের মতামত দিয়ে শুনিন শুনিন সুখী শুনিন শুনিন সুখী এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ নীতি তার সাথে জেলায় মেলা শিবির হবে দুদিন আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন এসবের সুযোগ সুবিধা সবার সাথে আছেন মোদের প্রশাসন সবার সাথে আছেন মোদের প্রশাসন এভাবে পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন শুনিন শুনিন প্রিয় রাজ্যবাসী শুনিন শুনিন সুখী নকথুবি সামগাহাম নকথুবি সুশাসন খাজানি ও কিছু Tangkacang Nagurung Coba-coba burung-burung Tangkacang Nagurung Coba-coba burung-burung Hasute hapangnya Jagadi kutung-burung সাজুকু বুকচা পা অনম্বর খরংলাইদি তাই কক সালাইদি Himbaidi Jini Percinso Himbaidi Mari Percinso Sabaidi Kaniko Tatandi Uklo Uklo Sabaidi Kaniko Tatandi Uklo Uklo Kapami Bodal Soda Sidi Lama Bola Kena Baidi Om Maresho Kajani Om Kitinso Hastani empiriba Meetingo acok layan Cap lagi hampir miko Kena baidi Om Maresho Kajani Om Kitinso
ne matha boma jamai na bundini khama baidi o manisha khajani o kitchen shop khama baidi o manisha khajani o kitchen shop নতুন ভোর দেখো নতুন আলো আসছে নতুন দিন উন্নয়নের গতি জানতে হচ্ছে বিকাশ মিটিং বিকাশ হবে ঘরে ঘরে বদলাবে সবার জীবন রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন